তো প্রথম প্রশ্নটা ছিল নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। এখানে যে গ্যাসগুলো ছিল জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস এবং নাইট্রিক অক্সাইড। এর ভিতরে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন তিনটাই গ্রিনহাউস গ্যাস। নাইট্রিক অক্সাইডকে আমরা গ্রিনহাউস গ্যাস হিসাবে ধরব না। 2 বলছে জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কত। আচ্ছা, পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত থাকে, যেখানে হচ্ছে আপনার 0 থেকে 7 অ্যাসিড এবং 7-এর উপরে গেলে সেটা ক্ষার হয়ে যায়। তারপরে বলছে কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না। আচ্ছা, তো এই প্রশ্নটা একটু জটিল প্রশ্ন। এটা হচ্ছে রাইবোজোমে পর্দা থাকে না আর কি। 4 বলছে প্রাকৃতিক ইউরেনিয়ামের শতকরা কত ভাগ 238 ইউরেনিয়াম আইসোটোপ থাকে। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো বিসিএসে করা হয় ইচ্ছাকৃতভাবে, যাতে স্টুডেন্টরা মানে বিজ্ঞানের ছাত্রদের কিছু সুবিধা দেওয়ার জন্য মনে হয়েছে আমার। এগুলো অ্যাবনর্মাল প্রশ্ন আর কি। এখানে 99.68% হওয়ার কথা, সেটা 99.3 যেহেতু দেওয়া আছে সেটাই হবে তাহলে আনসার। 5 বলেছে জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এটা হবে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। 6 হচ্ছে গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাধান দেওয়া আছে, তবে মোজাইক ভাইরাসটা হচ্ছে আপনার যখন কোনো হচ্ছে পোকা বা মাইট যেটাকে বলে, সেটা একটা গাছ থেকে সে ভাইরাসটার সংস্পর্শে এসে সেটাকে নিয়ে অন্যটাতে ছড়ায় দেয়। আচ্ছা, তাহলে আমরা এটাকে বলে মাইটের মাধ্যমে। বেশিরভাগ জায়গায় বাতাসের মাধ্যমে দেওয়া আছে, আমার কাছে সেটা সঠিক মনে হয়নি। 7 বলছে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি। এটা হবে হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, 8 হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ভ্যালিন, ট্রিপটোফ্যান, ফিনাইলঅ্যালানিন, হিস্টিডিন আর থিওনিন। তো এখানে আমাদের ভ্যালিনটা অপশনে আছে, সুতরাং আমরা ভ্যালিনটা দেখাবো। 9 বলছে প্রকৃতিতে মৌলিক বল কয়টি। ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে 4টি, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, তাড়িৎচুম্বকীয় বল যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর সবল নিউক্লিয়ার বল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এবং দুর্বল নিউক্লিয়ার বল উইক নিউক্লিয়ার ফোর্স। এই 4টা ফোর্স আছে। 10 বলছে যে জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে। এটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন হবে। 11 হচ্ছে কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না। আমরা জানি স্বনীল অর্থ সবুজ, নীল আর লাল 3টা প্রাথমিক রং, হলুদকে প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না। এরপরে আছে হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি। এটা হচ্ছে ভিটামিন কে হবে। 13 ছিল হচ্ছে ফোটন শক্তি ই এর সমীকরণ কোনটি। এটাও আমার কাছে কমপ্লিটলি অ্যাবনর্মাল প্রশ্ন মনে হয়েছে। যিনি প্রশ্ন করেছেন ডেফিনেটলি অ্যাবনর্মাল মানুষ। একটা জেনারেল পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন না করাই আমার মনে হয় ভালো ছিল। ই এর সূত্র হিসাবে এখানে হচ্ছে আমরা এইচসি ডিভাইডেড বাই ল্যামডা, এই সমীকরণটা দিয়ে এনার্জি বের করা যায়। 14 বলছে যে দ্বিপদ নামকরণের দ্বিতীয়টি নির্দেশ করে কোনটি। দ্বিতীয়টি নির্দেশ করে হচ্ছে প্রজাতি বা স্পেসিস। আর 15 ছিল ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় কি। লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড সবগুলোই উৎপন্ন হবে। তো এটার উত্তর হবে হচ্ছে সবগুলোই।